পার্ট 1 ভিডিওতে আমি শেয়ার করেছি উইন্টারের কিছু গ্রেটেস্ট চ্যালেঞ্জেস এবং তার সাথে আপনার ইটিং হ্যাবিট এবং আপনার লাইফস্টাইলকে কিছু চেঞ্জেস তো আনতেই হবে। তো আজকে শুরু করছি পার্ট 2 এবং যেখানে প্রথমেই যে পয়েন্টটা বলবো দ্যাট ইজ হচ্ছে রুট ভেজিটেবলস। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেক দিনের লাইফস্টাইলের মধ্যে বা ডায়েটের মধ্যে এমন কিছু ভেজিটেবলসকে অ্যাড অন করতে পারি যেটা আপনাকে আমাকে অনেক বেশি আমাদের গুড হেলথকে শোকেস করতে কোঅপারেট করবে। তো চলুন দেখে নিই কি কি রুট ভেজিটেবলস আপনাকে সেই বেনিফিটস গুলো দেবে। যখন আপনি প্রতিদিন রুট ভেজিটেবলস গুলো নেওয়া স্টার্ট করবেন, থ্রু দ্যাট ভেজিটেবলস আপনি যে যে নিউট্রিয়েন্টস গুলো পাবেন লাইক আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, পটাশিয়াম, যেগুলো আপনাকে অনেকটা টাইম ধরে ফুলার রাখবে এবং আপনাকে ওভার ইটিং থেকে প্রোটেক্টও করতে পারবে। তার সাথে সাথে হেল্প করবে আপনার ব্লাড সুগার লেভেলসকে মেনটেন করবার জন্য অ্যান্ড রিডিউস করবে রিস্ক অফ ডায়াবেটিসের। তো আপনার প্রতিদিন ইনটেক করুন এই ডিফারেন্ট কাইন্ড অফ রুট ভেজিটেবলসকে আপনার ডায়েটের মধ্যে। যে যে ভেজিটেবলস গুলোর আমি কথা বললাম সেগুলো অ্যাড করে নিন ফর আ গুড হেলথ। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে স্পাইসেস। আমরা সবসময় ভাবি যে এই যে মশলাগুলো, স্পাইস গুলো, এগুলো মনে হয় আমাদের খুব খারাপ আমাদের শরীরের জন্য, বাট একদমই না। তো অনেক সময় দেখা যায় যে স্পাইসেস গুলো নানা রকম ভাবে আপনার মানে স্পাইসেস এর যে অ্যারোমাস গুলো থাকে আপনাকে সাইকোলজিক্যাল দিক থেকে অনেক বেশি অ্যাক্টিভ করে তোলে। তো আসুন দেখে নিই বেসিক্যালি স্পাইসেস গুলো আপনাকে কোন কোন দিক থেকে বেনিফিট দিতে পারে। আপনি যখন এই ডিফারেন্ট স্পাইসেস গুলো আপনার খাবারের মধ্যে অ্যাড করছেন, যেটা শুধু আপনার খাবারের টেস্টকে এনহ্যান্স করছে সেটা না, তার সাথে সাথে আপনার বডিকে ওয়ার্ম রাখতেও সাহায্য করে। অ্যান্ড তার সাথে সাথে যেটা বেনিফিট দেয়, এই গ্রে সিজনে আপনার মুডকে অনেক বেশি এনহ্যান্স করতেও কিন্তু বেটার কোঅপারেট করবে আপনাকে। অ্যান্ড অলসো দে ক্যান কন্ট্রোল ব্লাড সুগার লেভেলস এবং তার সাথে সাথে আপনার ডাইজেস্টিভ হেলথকেও কিন্তু অনেক বেশি বেটার রাখতে সাহায্য করবে। এবার যে পয়েন্টটা বলবো সেটা খুব একটা বেশি কারোর ভালো লাগবে না, কারণ উইন্টার মানেই হচ্ছে চা অথবা কফি, যার সাথে আমরা সবসময় থাকি। বাট যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন যাতে এই কফি ওর টি বা নানা রকমের যে কোল্ড ড্রিঙ্কস বা স্মুদিজ যেগুলো আমরা নিই সেগুলোকে অ্যাভয়েড করার। কারণ এগুলো যদি আমরা খুব এক্সেসিভ ওয়েতে নিতে থাকি তাহলে অনেক সময় আমাদের বডিকে স্ট্যাগনেট করে দেয়। সেই কারণে তার বদলে আপনি নিতে পারেন ওয়ার্ম ওয়াটার বা টার্মারিক মিল্ক অরেলস গ্রিন টি। এই জিনিসগুলো আপনি প্রতিদিন ইনক্লুড করতে পারেন আপনার ডায়েটের মধ্যে। তো পার্ট 1 এ আমি শেয়ার করেছি আমার কিছু টিপস অ্যান্ড পার্ট 2 তেও আমি শেয়ার করলাম বেসিক্যালি উইন্টারে কিছু টিপস। আই হোপ আপনাদের ভালো লাগবে।